130 বছরের মায়ের খেয়াল রাখছেন 100 বছরের মেয়ে। বয়সের ভারে দুজনেই অসহায়, তবুও একজন ছাড়া আরেকজনের পৃথিবীতে নেই আপন কেউ। জীবনের শেষ প্রান্তে এসে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরেই কাটছিল তাদের দিনরাত। অবশেষে সেই 2 শতবর্ষী মা মেয়ের মুখে ফুটেছে নতুন আশার হাসি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। একমাত্র ছেলেও মারা যান প্রায় 1 দশক আগে। তারপর থেকেই মা মেয়ে একে অপরকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন তারা। আল্লাহ যেন সুখে লাগে, তাই যে আমার গরিবের দান করতেছে, আমার বেটা পুতনাই দান করতেছে, আমার মায়ের আল্লাহ যেন তাকে সুখী লাগে, সুমনাকে যেন সুখী লাগে। এই বাড়ি না থাকতে আগে কিভাবে কষ্ট করতেন? আগে এই সাবড়া ঘর আসিলি চলাফেরা কি করো, ওই যে ধরি তুলা, ধরি বসানি, ধরি খাওয়াইনি, ধরি ওই 2-3 জন লাগে ডুব দেওয়াই, 15 দিন পরও ডুব দেওয়াই, 10 দিন পরও দেওয়াই। দেখাশোনা করার কেউ আছে নাকি? আমার দেখাশোনার কেউ নাই, কেটা আছে? এই 10 বেটা দেয় তাই খায়, আর তুমি দাও তেনেগা খাই। জাতীয় পরিচয়পত্রে বয়স কম থাকলেও স্থানীয়দের দাবি ফাতেমা বেগমের বয়স 125 থেকে 130 বছরের কাছাকাছি। প্রতিবেশীরা সাধ্যমতো পাশে থাকলেও নিরাপদ আশ্রয়ের স্বপ্ন অধরাই ছিল। তাদের এমন অসহায়ত্বের খবর পেয়ে ছুটে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্য সহায়তা, পরে ঝুঁকিপূর্ণ ঘর দেখে তাদের জন্য একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি। এই খাদ্য সহায়তা নিয়ে কাজ করি অসহায় এবং দরিদ্রদের জন্য। তো আমরা এই বাড়িটিতে যখন আমরা সন্ধান পাই, এই বাড়িটিতে 2 জন মানুষ বাস করে। 2 জনার বয়স 100 বর্ষ ঊর্ধ্ব, একজনের বয়স প্রায় 130 বছর এবং তার মেয়ের বয়স 100 বর্ষ ঊর্ধ্ব। তো এই বাড়িতে আসলে পুরুষ শূন্য এই বাড়িটিতে 2 জনই মহিলা বাস করেন। তো আমরা মানবিক সেবা ফাউন্ডেশন থেকে আমাদের মানবিক সেবা ফাউন্ডেশনের সম্মানিত কো-চেয়ারম্যান আব্দুর রশিদ খান হারুন ভাইয়ের পক্ষ থেকে বেশ কয়েকবার খাবারের ব্যবস্থা করেছি। ঝুপড়ি ঘরটা যে কোনো সময় বাতাসে হয়তো উড়ে যেতে পারে, এরপরে আমরা উদ্যোগ নিলাম যে তিনার এই ঘরটাকে করে দেওয়ার জন্য আমরা মেঝেটা পাকা করে দিয়েছি ইনশাল্লাহ, এবং ঘর প্লাস বাথরুমটা করে দিয়েছি। তো আমাদের এই কার্যক্রমটিতে স্পন্সর করেছেন মানবিক সেবা ফাউন্ডেশনের সম্মানিত অন্যতম উপদেষ্টা জনাব জাহিদ ইকবাল স্যার। নতুন আশ্রয়ের খবর পেয়ে আবেগ আপ্লুত মামে। 100 বছরেরও বেশি পুরনো স্মৃতি, শৈশব, সংসার আর হারিয়ে যাওয়া দিনের গল্প বলতে বলতে তাদের চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। স্যার বাপ যুদ্ধের পরে মরছে, দেশ যখন স্বাধীন হয় সেই সময় মরছে স্যার বাপ। কাপড় চোপড় আসিল, ঢাকা মেলের কাপড়, ঢাকা মেলের শাড়ি দিয়ে বিয়া হয়েছিল। 1 টাকা 2 টাকা দামের কাপড় কিনছি, 1 টাকা দামের কিনছি। ও আমার নানার বাড়িতে আসলি 10 জোড়া মোষ আমার নানার। এই 3 বাইতে থুইছে বাঘ আসলি, বাঘ এই সাঁঝের বেলায় আছে হাঁকা ওই 10 জোড়া মোষ আসলে আমার নানার একটা মোষের শিং এই মাটি দিয়ে গেছে, তা খালি ঠক্কস করে বাড়িছে, খসে তো হয়েছে। জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে সংগ্রাম আর অভাবের সঙ্গে লড়াই করে। শেষ বয়সে একটি নিরাপদ ঘরই যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের অসহায় মানুষের পাশে এমন মানবিক হাত আরও বাড়লে হয়তো অনেক ফাতেমা আর মানিকজানের জীবনেও ফিরবে নিরাপত্তা আর স্বস্তির হাসি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।